ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহান আল্লাহ তাবারক তাআলা কিছু কথা আলোচনা করার এবং তা আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। পড়ুন আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। পূর্ণমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا. الله أكبر. ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الله أكبر. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান তোমার দয়ায় ফুরান। লিল্লাহে তাকবীর।
মোহতারাম মুআজ্জাজ সাহেবে সদর, ঐতিহ্যবাহী জয়পুরহাটের পাঁচবিবি উচাই মধ্যপাড়া ইবতেদায়ী মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ঈদগাহ ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী সওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উচাই বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ কায়কোবাদ মণ্ডল, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন, পড়ুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে বাছাই করে করে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন। পড়ুন আলহামদুলিল্লাহ। দোয়া করছি যারা এখনো ছাঁটাই অবস্থায় আছে কোরআনের মাহফিল থেকে, আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে আসুন। পড়ুন আমিন। কারণ কোরআনের মাহফিল, কোরআনের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এগুলো থেকে যারা ছাঁটাই থাকে বোঝা যায় যে এরা অহংকারী। এরা কে বলছেন? আল্লাহ বললেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। অচিরেই আমি আমার আয়াত থেকে দিক সরায় দেব এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে। অহংকারীদের দেয়া আল্লাহ তার কোরআনের কোনো খেদমত, কোনো কাজ আল্লাহ করান না। 54 বছর হলো কত প্রাইমারি স্কুলগুলি জাতীয়করণ হলো, সরকারিকরণ হলো। কোথাও বিল্ডিং ছিল না, ব্রেঞ্চ ছিল, আবার কোথাও ছিল না, ছাত্র কোথাও ছিল না, কোথাও অল্প, ইত্যাদি সব মিলে এক ঘোষণাতে গোটা দেশের প্রাইমারিগুলা সরকারিকরণ হলো। আমার আপত্তি নাই, হোক, কিন্তু অন্তত ইবতেদায়ী মাদ্রাসাগুলো যেগুলো আপনার সন্তানদেরকে কোরআন শেখাচ্ছিল, একটাও ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হলো না। তার মানে আমার আল্লাহ বোঝাতে চাচ্ছেন, তোদের দিয়া, অহংকারীদের দিয়া আমার কোরআনের খেদমতের দরকার নাই। তোরা মনে করেছিলে ইবতেদায়ী বন্ধ করে দিলে গোটা দুনিয়ার মুমিনরা কোরআন ভুলে যাবে, কোরআন শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য মুসলমানরা ভুলে যাবে। আল্লাহ বললেন, পারবানা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভায় দিতে চায়। কার আলো? আওয়াজ দেন, কার আলো? আল্লাহ বললেন, গোলাম, সবই তো আমার আলো। তোমরা তোমাদের নিজের বানানো মোমবাতির আলো জ্বালায়া ওইটা ফু দিয়ে নিভায় মনে করেছো আল্লাহর আলো বুঝি নিভায় যাবে। আল্লাহ বললেন, এই কিতাব হলো আমার আলো, এটা বন্ধ করতে চাইলে পারবা না। আল্লাহর আলো হলো চন্দ্র, সূর্য, নক্ষত্র। আল্লাহ বললেন, এই আমার আলো, কোরআনের আলো নিভানোর আগে চন্দ্রটা একটু ফু দিয়ে নিভায় দেখ। পারবে না। সূর্য যখন উপরে ওঠে, টিন তখন আস্তে আস্তে গরম হয়। টিনের ফাঁকে, চালের ফাঁকে যে চামচিকা গুলা থাকে, ওই চামচিকার গায়ের জ্বালা হয়। চামচিকারা চিন্তা করলো, ব্যাপার কি রে, গরম করে কে? চামচিকাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, যেমন আমাদের সমাজে আছে, কোরআনের শিক্ষা সংস্কৃতি দেখতে পারে না, হুজুর দেখলেই গা জ্বলে, আছে না নাই? চামচিকারা আবিষ্কার করলো কে টিন গরম করে। বুদ্ধিজীবী যারা আছে তারা বলল যে হ্যাঁ, পাওয়া গেছে, সূর্য যখন উপরে ওঠে রোদ বেশি হয়, এই ফাঁকে টিনের গরম বেশি হয় আর আমাদের গা জ্বলে।
কি করা লাগবে? বুদ্ধিজীবীরা বলছে এক কাজ করো, সবাই মিলে জোট করো, সূর্য উঠতে দেওয়া যাবে না। কাদের জোট? আওয়াজ দেন, কাদের জোট? সামসিগা। তো সামসিগেরা জোট বেঁধে সবাই বলছে কি করা লাগবে? সূর্য উঠতে দেওয়া যাবে না। কয় কেমনে? পদ্ধতি শিখায় দিব, আমাদের কাছে সব বুদ্ধি আছে। আল্লাহ বলছে তোদের মাথায় গোবর আছে। সবাই মিলে জোট করে বলছে কালকে সকালবেলা সবাই টিনের চালের বাটামগুলা ভালো করে ধরবা, আর পা দিয়ে এমন জোরে চাপা দিবা, সবাই মিলে একই সাথে চাপা দিবা, সূর্য যাতে দেবে থাকে, উঠতে না পারে। বুদ্ধিজীবীদের কথা শুনে সব দুনিয়া, গোটা দুনিয়া সব সামসিকা যদি জোট করে যদি সূর্যকে দাবাতে চায়, পারবে? আল্লাহ বললেন ওই টিনের চালে সামসিকা সূর্য দিতে হওয়ার কারণে টিম গরম হয়। এই জন্য যদি চামচিকারা জোট করে সবাই মিলে মিছিল করার, মিটিং করার সিদ্ধান্ত নেয়, আমার সূর্য উদিত হওয়া যেমন বন্ধ হবে না। দুনিয়ার এই দুই পথ চামচিকা যারা কোরআনের আলো নিভাতে চাও, কোরআনের শিক্ষা সংস্কৃতি, কোরআনের ইতিহাস ঐতিহ্য বন্ধ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ওরা চাই মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনের নূরকে, আলোকে নিভায় ফেলবে। আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার এই কিতাবের আলোকে, নূরকে গোটা দুনিয়ায় ছড়ায় দিবেন। আল্লাহু আকবার। কোরআনের আলো সূর্যের আলো দিতে হলে সামসিকার গায়ের জ্বালা হয়, কোরআনের সূর্য দিতে হলে দুই পা সামসিকা। যারা এই দুনিয়ায় কোরআনের আলো আসলে, কোরআনের সমাজ হলে গম খেতে পারবে না, চাল খেতে পারবে না, দোকান দখল করতে পারবে না, জমি দখল করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। একটা মহিলা, বিধবা মহিলার কার্ড দিয়া তার কাছ থেকেও চান্দা নেয়, এমন চান্দা তোরা লোক পাঁচ বিবিত আছে না নাই? আল্লাহ বললেন ওরা চিন্তা করে যে কোরআনের যদি আইন হয় এগুলো পারবো না, এই জন্য ভয় দেখায় বলে খবরদার ও হুজুরদের সাথে তাল মিলাস না, বেটা হাত কেটে দিবে। কি করবে? কোরআনের আইন বলে খালি হাতই বলে কেটে দিবে। আর দুনিয়াত কিছু নাই, খালি হাত কাটো, ভয় দেখায়। হাত কাটলে কি আর কল্লা কাটলে কি? হাত কাটবে ওদের যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে দেশে বিদেশে পাচার করবে, যারা গরিবের গম আত্মসাৎ করবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে, চুরি করবে, হাত তাদের কাটা হবে। হাত কাটার আইনের আগে গোটা সমাজের অভাবী মানুষ, দুঃখী মানুষদের অভাব পূরণ করতে হবে রাষ্ট্রের প্রধানদের, নইলে আবার অভাবের তাড়নায় কেউ যদি থাকে রাষ্ট্রপ্রধানদের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের গায়ে জ্বালা হবে, ওরা খেতে পারবে না, ওরা আত্মসাৎ করতে পারবে না, এই জন্য ওরা মুখের ফুৎকার দিয়ে ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে চাইবে। আল্লাহ বললেন আমি গোটা দুনিয়ায় আলো ছড়ায় দিব, এই দুনিয়ার দুপা সামসিকাদের গায়ে যত জ্বালা হয় হোক। আল্লাহু আকবার। এই গোটা দুনিয়ায় এই কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার, প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত কে দিয়েছেন? আল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন কোরআন থেকে আল্লাহ তাদেরকে দূরে সরান যারা অহংকারী। এই জন্যই কোরআনের মাদ্রাসাগুলি, যেখানে আপনাদের সন্তানেরা আলিফ বা তাসা পড়তো, সূরা ফাতিহা পড়তো, কালেমা শিখতো, ইবতেদায়ী মাদ্রাসাগুলি কৌশল করে দেয়নি যাতে করে আরবি শিখতে না পারে। এই জন্য আপনার সন্তান এমবিবিএস ডাক্তার হয়, এফসিপিএস ডাক্তার হয়, সূরা ফাতিহা পারে না, বাবার জানাজা পড়ে না, এমন ডাক্তার আমাদের সমাজে আছে না নাই? এরপর ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে রুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, সূরা ফাতিহা জানে না, বাবার জানাজা জানে না, অথচ ওই বুয়েট থেকে রুয়েট থেকে ইঞ্জিনিয়ার বানাতে দেশে রক্ত জমানো, গাম জড়ানো মানুষের টাকা পয়সা দিয়ে বুয়েট চলে, রুয়েট চলে। মেডিকেল পড়তে গিয়া বাবা যেই কয় টাকা খরচ করে তার থেকে রাষ্ট্রের অনেক বেশি টাকা খরচ হয়।
এই রাষ্ট্রের টাকাগুলি হলো সাধারণ রিক্সাওয়ালা, কুলি, শ্রমিক, কৃষকদের টাকা। এই 18 কোটি মানুষের রক্ত ঘামানো, ঘাম ঝরানো টাকা দিয়ে শিক্ষা খাত চলে। তাহলে শিক্ষা খাতে অনেক টাকা ব্যয় করবে, আর আলিফ বা তা সা শিখাবে ইবতেদায়ী মাদ্রাসায় বলে সরকারের খালি লস হয়। এই জন্য এগুলো বন্ধ। আসল কথা আল্লাহ বললেন এরা অহংকারী। এরা কি? এই জন্য অহংকারীদের দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেই না। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হাক, এরা অহংকার করে অন্যায়ভাবে। অহংকার করার কিছু নাই। দেখতে শুনতে ভালো হলে, চেহারা ভালো হলে অহংকার করে। কালো মানুষ দেখলে অহংকার করে। আল্লাহ বললেন তোমার চেহারাটা সুন্দর করে যে বানাইছে, তোমার বাপে বানায়নি, তোমার নেতা বানায়নি। এই সুন্দর চেহারাটা যিনি দিয়েছেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বললাম টানা টানা চোখ দুটা কি আমি দেই নাই? সুবহানাল্লাহ। এই চোখ দুটা কে দিয়েছেন? আল্লাহ। চোখ দুটো আল্লাহ দিলেন, সময় আল্লাহ দিলেন। আল্লাহর দেওয়া সময় দিয়া, আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়া কোরআন শোনার দেখার সময় আমাদের নাই। কারণ সময়কে দিছে আল্লাহ। অথচ বাইরে গিয়ে দেখেন ঘুরছে, বিয়ানের নিয়ে বাদাম খাচ্ছে, তাস খেলাচ্ছে, টিভি দেখতেছে। কারণ আল্লাহর দেওয়া সময় দেয়া, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআন শোনার মতো ওদের রুচি নাই। ওদের রুচির উপরে কুত্তায় মুইতে দিছে। রাগ করলেন আপনারা? কারণ আল্লাহ বলছেন কানাল ইনসানু লিরাব্বিহি কাফুরা। এই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ, রবের শুকরিয়া করে না। আমার দেওয়া পা, আমার দেওয়া হাত, আমার দেওয়া জবান, আমার দেওয়া চোখ, আমার দেওয়া কান শুনবে না, দেখবে না। কানের মধ্যে জুতার ফিতা লাগায়া ঘন্টার পর ঘন্টা অশ্লীল সিনেমা গান শুনছে আর দেখছে। আছে না? না। মা বোন, আপনাদের কথা শোনা যাচ্ছে, বলেন। অথচ সব কিছু কে দিয়েছেন? আল্লাহ। একজনে আপনি রিক্সা কিনে দিলেন, সিএনজি কিনে দিলেন, কয় ভাড়া মেরে 500 টাকা দিয়ে যাবি সন্ধ্যার সময়। রিক্সার সিএনজি পেয়ে দেখবি দেখ খালি বউ নিয়ে ঘুরতেছে। সন্ধ্যাবেলা খবর আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্যের টাকা দিয়ে রিক্সা কিনে নিয়া, সিএনজি কিনে নিয়া রাস্তায় চালায়া টাকা ইনকাম করে কিছু টাকা মালিকের দেওয়ার কথা, কিন্তু তা না করে নতুন সিএনজি পায়া বউ নিয়া ঘুরতেছে। পাহাড়পুর আরো মুক্তমুখ সব জায়গায় ঘুরে এসে সন্ধ্যার সময় এখন মালিক বসে বেটা টাকা দে, আরে তোরে বাইন্দা তো অবস্থা হয়েছে আমাদের। তাই আল্লাহ বললেন গোলাম, শ্রবণ শক্তি আমার, দৃষ্টি শক্তি আমার, বোধ শক্তি আমার দেওয়া। মনে রাখিস কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সারা জীবন কি দেখেছিস আমার কাছে হিসাব দিতে হবে। এরপর কান দিয়ে কি কি শুনেছিস আমার কাছে হিসাব দিতে হবে। অন্তর দিলাম ভালো মন্দ বোঝার জন্য। এটা নিয়ে কত চিন্তা ভাবনা করেছিস। দল কিভাবে আগায় যাবে তার চিন্তা করিস, কিভাবে অর্থ করি বাড়বে তার চিন্তা করিস, কিভাবে জমি জাল দলিল করা যাবে তার চিন্তা করিস, কিভাবে ডাকাতি করা যাবে তার চিন্তা করো। ইঁদুর নিয়া, বাদর নিয়া, পান নিয়া, ধান নিয়া, সব নিয়ে গবেষণা করো। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন নিয়ে গবেষণা করো। সমস্যা কি তোমার? তোমার হয়েছে কি? তোমার বয়স 30, 40, 50, 60, 80, তুমি আজও ফাতে আসি গুনি। আম আলা কুলুবিন আকফালুহা, তোমার অন্তর তালাবদ্ধ হয়েছে। সব পারো, খালি কোরআন পারো না।
আল্লাহ বললেন গোলাম প্রতিটা সেকেন্ডের হিসাব আমারে দিতে হবে। পা দুটা দিলাম, সারা দুনিয়ায় দৌড়ে বেড়াচ্ছ, পাও দিয়ে হেঁটে হেঁটে আমার মসজিদে গেলা না, মাহফিল আসলা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত দিলাম, শক্তি দিলাম, এই হাত দিয়া যারে অন্যায় করে মারো, এই হাত দিয়া কত মানুষের অন্যায় করে জমির জাল দলিল করলা, নপাস বিবিতে নাই। এই হাত দিয়া কত মানুষের মিথ্যা রায় লিখলা, এই হাত দিয়া তোমার ভোট দেওয়ার অধিকার ছিল একটা, আর তুমি গোটা বই সিল মারিয়া ভিতরে ঢুকাইছো। পাঁচ বিবিতে এরকম না হলো অন্য বিবিতে হয় না, হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মোসা গোলাম তবে মনে রাখিস হাতটা তুই বানাসনি, তোর নেতাও দেয়নি। হাত সুন্দর করে, এত সুন্দর করে কাজের উপযোগী করে যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাখতিমু আলা আফওয়াহিহিম, গোলাম তোর জবানের উপরে আমি মোহর মেরে দেব, জবান বন্ধ। তুকাল্লিমুনা আইদিহিম, আমি হাতের সাথে কথা বলবো, কারণ তুই দুনিয়াতেও মিথ্যা বলিস, বক্তৃতা গিয়ে মিথ্যা দিস, এরপরে কোর্টে গিয়ে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী দিস। নিজের দলের লোকের অপরাধ করে আর বিরোধীদের উপরে অপরাধ চাপায়, এমন মিথ্যা জবান আনা লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন জবান বন্ধ। তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে বলবেন বল 5 তারিখে কয়টা গুলি চালাইছিস? আল্লাহ 2 রাউন্ড। উইকেট কয়টা ফেলাইছিস? আল্লাহ একটা মারলে একটা পড়ে, আবার মারে আর একটা পড়ে, এইভাবে কয়টা হত্যা করেছিস? তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বল কয়টারে থাপড়াইছিস রিকশাওয়ালা পায়া? হাত বলে দিবে আল্লাহ কয়জনের অন্যায় করে থাপড়াইছে, অন্যায়ভাবে জমি দখল করেছে। হাত বলে দিবে আল্লাহ নামাজ পড়ে রোজা করে জমিনে কাজ করতে গিয়ে এক কুবে হাত পিট করে পার্শ্ববর্তী জমি আলার মেরে দিছে। জমি ঠেলা লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত বলে দিবে আল্লাহ অফিসে চেয়ারে বসে টেবিলে লাখ লাখ টাকা নিয়ে ফাইল পার করে দিছে, সিগনেচার করে। তাশহাদু আরজুলুহুম, পা আবার সাক্ষী দিবে, পার হওয়ার কোনো রাস্তা নাই। যেইখানে বসে বসে কোরআন শুনছেন এই জায়গাটা রবের দরবারে সাক্ষ্য দিয়া বলবে আল্লাহ এতটা থেকে এত নিয়ে বসে এখানে কোরআন শুনছে। যেইখানে বসে তাস খেলাচ্ছেন ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ পাশে কোরআনের আলোচনা চলছিল আর এখানে বসে তাস খেলাইছে। যেই জমিনের উপরে মানুষ হত্যা করো ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জমিনের উপরে খুন করো, দর্শন করো, ওই জমিনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী পালায় গেলেও হবে না, সাক্ষীরে টাকা দিয়ে কিনা যাবে না। আল্লাহ বললেন তোর সাক্ষী, তোর ডিএসবি, তোর এনএসআই, তোর ডিএসবি কিনা যায়, দেখতে পারে না, টাকা দিলেই ভুলে যায়, উল্টা সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার লেখকগণ লিখে লাগায় রাখছি, তোরা যা করিস ওরা সব জানে। সুবহানাল্লাহ। ও পর্দার ভিতরে রমজান মাসে শাড়ির পর্দার ভিতরে ঢুকে কি খাও, মুখ বন্ধ করে, স্ত্রীও বুঝে না, বিড়ি মুড়ি টানিয়া টুনিয়া সুন্দর করে মুখ টুক মুছে টুসে মুখ শুকনা শুকনা করে এসে বলছে তাড়াতাড়ি ইফতারি রেডি করো। আছে না নাই? আল্লাহ বললেন ইখাদিউন, আল্লাহ দলীয় ইফতার পার্টি তো আগেই চলে যায়, যা সামনের কাতারে বসে। আজকে 26 ইফতার, হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন, ওরা রোজার কথা ভাল লাগতেছে না, রোজা নাই তো, কিন্তু দলীয় ইফতার পার্টি যাওয়াই লাগবে। ভাবখানা দেখে মনে হবে যে সপ্তাহখানেক বুঝি কিছু খায়নি।
স্ত্রী রোজা রাখে না বলে বলে স্ত্রী রোজা রাখাইছে, শেষ রাত্রে উঠে রোজা রাখার নিয়ত করেছে, এই জন্য কাতলের বড় কাল্লা দিছে। স্ত্রী কাছে যে আল্লাহ, স্বামীটা বোধহয় ভালো হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে, সুন্দর করে রান্না করে নিজে না খেয়ে স্বামীরে খাওয়াইছে। ও এখন সকালবেলা ভোরবেলা সাহারি খায়া চিন্তা করতেছে দুপুরবেলা আর ভাল লাগে না, পেট খালি ব্যথা করে। পর্দার আড়ালে গিয়ে আবার গোস্ত দিয়া ভাত খেয়ে মুখ টুক মুছে সন্ধ্যার আগ দিক দিয়ে মেসওয়াক করতে করতে আসতেছে। অনেক রকমের ইফতারি নিয়ে স্ত্রী খায় না, খালি খুশির ঠেলায় স্বামীরে খাওয়ায়। আল্লাহ বললেন ইখাদিউন আল্লাহ, আল্লাহর সাথে ফাজলামি করো, ধোঁকাবাজি করো। আল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করো। মনে রাখো মা ইয়াখদাউনা ইল্লা আনফুসিহিম, নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছ, বুঝতেছো না। এই ধোঁকা স্ত্রীরে দিলা না, এই ধোঁকা মসজিদের ইমাম সাহেবরে দিলা না, মুসল্লিদের দিলা না, ধোঁকা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম সতর্ক হও, সময় দিয়েছি, সময়টা কাজে লাগাও। এই সব কিছু আমার দেওয়া সবগুলির হিসাব আমার কাছে দিতে হবে। আসুন আপনাদের সাথে নিয়ে আমি কালামে হাকিমের 22 নম্বর সূরা সূরাতুল হজ। কোন সূরা? হজ। এই সূরাতুল হজ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলি সামনে রেখে আপনাদের সাথে নিয়ে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটি হলো 22 নম্বর সূরা সূরাতুল হজ, 17 নম্বর পারা। আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি এই সূরার 39 নম্বর আয়াত থেকে, পঞ্চম রুকুর শুরু থেকে নিয়ে তেলাওয়াত করেছি কয়েকটা আয়াতে কারিমা। এই আয়াতগুলির মধ্যে 3টা দলের কথা বলা হয়েছে। আওয়াজ দেন তো, কয়টা দল? 3টা। মূলত মানুষ 2 দলে বিভক্ত, তবে এই 2 দলের মধ্যে একটা মাঝখানে একটা দল আছে সুবিধাভোগী দল, মুনাফিক। এটা দিয়ে 3টা হয়। এইখানে আলোচনা করেছেন এই সূরাটা নাজিল হয়েছে, এটা মাদানী সূরা। তবে এই সূরার কিছু কিছু আয়াত মক্কা জীবনের শেষের দিকে হিজরতের সময় নাজিল হয়েছে, যদিও বেশিরভাগ মদিনায় নাজিল হয়েছে, যার কারণে সূরাটা মাদানী। তবে মক্কার জীবনের শেষের দিকেও কিছু নাজিল হয়েছে, এই জন্য সূরাটা মক্কার শেষের দিকে এবং মদিনার শুরুর দিকে। এবং এই সূরায় মক্কার কাফের, মুশরিক, জালেম, এরা নিজেরা ক্ষমতায় বসে, ক্ষমতার চেয়ারে বসে জুলুম আর নির্যাতন করেছিল। এই জালেমদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 2 নম্বরে যাদেরকে উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছিল তাদের কথা বলেছেন। বলতে গিয়ে আল্লাহ বললেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুনু রাব্বুনাল্লাহ। মক্কার ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে বের করে দিল। অপরাধ? আল্লাহ বললেন কোনো অপরাধ নাই। অপরাধ যদি বলতেই হয় তাহলে এতটুকুন, তারা বলেছিল আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, আল্লাহর দিন মেনে চলার কারণে, ঈমান আনার কারণে তাদের ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে চলে যেতে হয়েছে। এই জালেমরা ক্ষমতার চেয়ারে বসে বলতেছিল, মুসলিমরা ঘর বাড়ি ছেড়ে পালায়, আর তারা বলে কেমন লাগে ওই দল তোমরা করো, এই জন্যই তো ঘর বাড়ি ছাড়া লাগে, আমাদের দল করো। সুযোগ সুবিধা আছে না নাই? জয়পুরহাটেও খুঁজলে সুযোগ সুবিধাওয়ালা দল আছে, আবার মার খাওয়া দলও আছে, গম খাওয়া দলও আছে না? নাই। তাহলে এক দলে গেলে গম খাবেন, আর এক দলে গেলে মার খাবেন, এই 2 দল। আর এক দল হলো এদের থেকেও সুবিধা নিবে, এদের থেকেও সুবিধা নিবে, এখানেও বক্তব্য দিবে, আবার যাত্রা মঞ্চেও দিবে। এখানে এসে বলবে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া গতি নাই, আবার যাত্রা মঞ্চে গিয়ে বলবে যুবক মাঝে মাঝে নাচানাচি ছাড়া কিন্তু গতি নাই।
এইগুলা হলো মাঝখানে, মুজাবজাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, সুবিধাভোগী। মাছি যেমন কয়েক রকমের আছে, তার মধ্যে একটা মাছি অনেকে গুয়া মাছি বলে, বড় বড় পায়খানার মাছি। ওগুলা মাছি যদি আপনি আমের সময় আম ছুলায় রাখেন, দাওয়াত দেওয়া লাগবে না, কোত্থেকে যেন হরমর করে এসে ওখানে পড়বে। কাঁঠাল ছিলাবেন, ওখানে এসে পড়বে। মিষ্টি রাখবেন, ওখানে এসে পড়বে। আবার সাথে বাচ্চা পায়খানা করলেও সেখানে গিয়া পড়বে। মুনাফিকরা হলো পায়খানার মাছি, গুয়া মাছি। ওরা মিষ্টিতেও বসে, আবার পায়খানাতে গিয়াও বসে। মুনাফিক জয়পুরহাটে কম, তাই না? নফসের কথা কোরআনে কারীম থেকে যদি পড়েন তাহলে দেখবেন যে 3 ধরনের নফস আছে। কয় ধরনের? একটা নফস হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্তি নফস, যেগুলো সবসময় শান্তি চায়, ইসলাম চায়, কোরআন চায়। ওরা ইসলাম চায়, কোরআন চায়, কোরআনের রাজ কায়েম হোক, ইসলাম দিয়ে চলি, গোটা দেশ চলুক, কারণ ইসলাম শান্তি, কোরআন শান্তি। এরা হলো নফসে মুতমাইন্না। এই মানুষগুলি যখন মৃত্যু শয্যায় থাকে, তখন আমার রব আকাশ থেকে মালাকুল মউত এবং তার সাথে রহমতের ফেরেশতা দিয়া জান্নাতের একটা সুগন্ধি কাপড় দেয়, সুগন্ধযুক্ত মেক্সযুক্ত কাপড়। এই কাপড়টা সুগন্ধি শুধু নয়, এইখানে পচন নিবারণ করে, এরপর দুর্গন্ধ দূর করে। এই কাপড়ের সাথে এমন সুগন্ধি লাগানা। এই কাপড় দিয়ে ফেরেশতাদের একটা বহর আসে। মালাকুল মউত তখন মৃতপ্রায় ব্যক্তিটির বুকের কাছে, মাথার কাছে বসার পর ডাক দেয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো। উখরুজি, বের হও, আসো। ইরজিই, বের হও। ইলা রাব্বিকি, তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, রাজি এবং খুশির সহিত। তোমার রব তোমার উপর অত্যন্ত খুশি। আসো, আল্লাহর কাছে যাবা। আল্লাহর নবী বলছেন, সাথে সাথে ওই যে ইয়া থেকে যেমন জোর গতিতে পানি বের হয় ঝর্ণা থেকে, ঠিক এরকম জোর গতিতে তখন জানটা বের হয়ে আসে। আল্লাহর নবী বললেন, যদিও তোমরা বাহ্যিকভাবে অন্য কিছু দেখো যে লোকটার কষ্ট হচ্ছে, হতেই পারে মৃত্যু যন্ত্রণা, কষ্ট হতে পারে, কষ্ট দিয়ে আল্লাহ গুনাহ মাফ করতে পারে, কিন্তু জীবন যখন ডাক দেয় সাথে সাথে আল্লাহর কাছে চলে যাবে বলে তাড়াহুড়া করে আসে। এরপরে মুহূর্ত দেরি করে না, আল্লাহর নবী বললেন, জান্নাত থেকে নিয়ে আসা রুমালটা, কাপড়টা সুগন্ধিযুক্ত কাপড়। এরপর দুর্গন্ধ আর পছন দূর করে, দুর্গন্ধ দূর করে ওই কাপড়ের মধ্যে জীবনটা এইভাবে বাস করে নিয়ে সোজাসুজি উপরের দিকে যেতে থাকে। যেই ফেরেশতা দলের সাথে সাক্ষাৎ হয়, ফেরেশতারা বলে যে, ভাই এই জান কোথা থেকে কবজ করে নিয়ে আসলা, কারে নিয়ে আসলা? কয় ফলান ইবনে ফলানিন, অমুকের ছেলে অমুকের জান কবজ করেছি জয়পুর হাটে বা পাঁচবিবিতে, অমুকের পোলা অমুকের জান নিয়ে আসলাম। কয় কি হয়েছে? কয় ভাই আকাশটা গোটাটা সুগন্ধিতে ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এদের উপরে, পরিবারের উপরে রহম করুন। যে মা তারে পেটে ধারণ করেছে, আল্লাহ রহম করুন। যে বাবা তারে কষ্ট করে লালন পালন করায় মানুষ বানাইছে, আল্লাহর বাবার উপরে রহম করেন। এরপর আকাশে যাই, আকাশের দরজার সাথে সাথে খুলে যায়। আকাশের ফেরেশতারাও বলে যে গোটা আকাশটা সুগন্ধি ভরে গেছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আকাশে গিয়া আমার আল্লাহর কাছে ডাক দেয়। রব ডেকে বলেন, আমার বান্দাকে ইল্লিয়িন, ভালো জায়গায় রেখে দাও। সুবহানাল্লাহ, শান্তির জায়গায় রেখে দাও। আমার বান্দা কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। এরপরে আল্লাহর নবী বললেন, যখন এটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, খারাপ নফস। খুন করে, দর্শন করে, চান্দা তুলিয়া খায়, এই এলাকায় নাই,
বাড়ি দখল করে, দোকান দখল করে, ডিপ দখল করে, পুকুর দখল করে, রাস্তার বরাদ্দ তুলে এক ডালিও মাটি দেয় না, গোটাটাই মেরে খায়। এমন খাইখোর আপনাদের সমাজেও আছে না? নাই? এরা যদি টাকা দেন মানুষ মারবে, নিজেদের দলের লোক নিজেরাই মেরে নেয়, এমনও দল আছে না নাই? এরাদের টাকা দিবেন, মানুষ মেরে আসবে, আসার পর ঠান্ডা খাবে, গরম খাবে, আনন্দে ঘুমাবে। নাফসে লাওয়ামা অথবা ঈমান যে শেষ হয়ে একেবারে কল মরে গেছে, আপনি কখন বুঝবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন একটা গুনাহ করে কলবের উপর একটা দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে, আর একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, এইভাবে দাগ পড়তে পড়তে গোটা কল্পটাই তখন দাগ হয়ে যায়, মরিচা যুক্ত হয়ে যায়। আল্লাহর নবী বললেন, এই মরিচা যুক্ত হয়ে যাওয়ার পর, কালো হয়ে যাওয়ার পর কেমনে বুঝবা যার ঈমান নাই, চলে গেছে, কলব একেবারে মরে গেছে? ফি কুলুবিহিম মারাতুন, একেবারে রোগগ্রস্ত হয়ে গেছে, আইসিইউতে দিয়া অপারেশন করে আর কাম হবে না। তখন বুঝবা যখন এই লোকটা একটা খুন করে এসে বসে, তাকে খুন করে আসার পর টাকা গুনে নেয়, কয় ভাই আর কারো মারা লাগলে ডাইকো, আছে না নাই? এরপরে করে যে ভাই একদিনের ধরে না থাপড়ানো লাগবে, অপমান করা লাগবে, মানি লোক, সম্মানী লোক, সম্মান নষ্ট করবে, কয় কত দিবি? কয় ৫,০০০ টাকা দিব, ২ থাপ্পড় মারতে হবে। বাজারে গিয়া সবার সামনে হুজুরের এই ইমাম সাহেবরে, আজকে একটা ভিডিও দেখলাম, কয় হুজুর যদি মসজিদে রাজনীতির কথা বলে, হুজুর আগে ধরে বাইন্দা, তোরা যদি না পারিস আমার দলের লোকজন ডাকবি, নইলে আমারে ডাকবি। হুজুর বান্দার আগে তোর চিন্তা কর। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন বাঁধবে সেদিন জামরে দিয়ে ধরবে, আর ছাড় পাবি না, শক্ত করে ধরবে। ঠিক। আল্লাহ বললেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জালেমরা আগের জালেমদের তাকায়া দেখ, আগের জালেমদের ভাঙা বাড়ি ঘর দেখ। কে বলছেন? আল্লাহ। এইখানে জালেম আর মজলুম আর মুনাফিক, এই ৩ দলের আলোচনা আছে, সামনে আসেন দেখেন দেখি আমাদের এলাকায় আছে কিনা, আমাদের মধ্যে এগুলো লোক আছে কিনা, এই চরিত্রগুলো আমাদের মধ্যেও আছে কিনা। আল্লাহর নবী বললেন, থাপড়ায় আসে অথবা মানুষ খুন করে আসে, অন্যায় করে আসে, এরপরে বাড়িতে এসে বসে থাকে, অন্যায় করে আসার পর আবার স্ট্যাটাস দেয় যে হ্যাঁ উইকেট ফেলায় দিছি, দর্শন করার পর বলে যে না সেঞ্চুরি হয়ে গেছে। এইভাবে করে অন্যায় করে আবার প্রচার করে, আবার চুপ করে থাকে, অন্যায় করে বিবেক যাদের বাধা দেয় না, কষ্ট পায় না, এরপরে ভালো একটা কাজ করে কোনো আনন্দ পায় না, ভালো কাজ আনন্দ দেয় না, খারাপ কাজ কষ্ট দেয় না, বুঝতে হবে কাল মরে গেছে। কি হয়েছে? মরে গেছে, খামাখা আছে। চিকিৎসা মিকিৎসা দেওয়া হবে না, ওয়াজ করে হবে না, ওয়াজ করবেন ওর রাগ আরো বাড়বে, হুজুর নামায় দাও। কি শুরু করছে হুজুর? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَلِكُمْ النار وعدها الله الذين كفروا وبئس المصير। যারা বলেন আল্লাহু আকবার। নবী কিতাব যদি তেলাওয়াত করে, এরপরে যদি ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে শোনান, তাহলে কিছু লোক আছে দেখবেন ওদের চেহারা কালো হয়ে গেছে, অসন্তুষ্টির ভাব দেখা যাচ্ছে। এরপরে অসন্তুষ্টি হওয়ার পর বক্তাকে স্টেজ থেকে নামায় দিবে, স্লিপ দিবে, মসজিদে আমরা বাদ দিবে, হুমকি দিবে, জেলে পড়বে, হত্যা করবে, হত্যা মামলা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গদেরকে বলে দেন,
এর থেকেও তোমাদের জন্য খারাপ জায়গা আমি রেডি করে রাখছি। হুজুররে জেলখানায় দিবা, আলেমরে জেলখানায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার এর থেকেও জেলখানা খারাপ, আন্না তোমার জন্য জাহান্নামের আগুন রেডি করে রাখছি। ওয়াদা আল্লাহ, এই ওয়াদা কার? আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হলো নফসে লাওয়ামা। ভালো কাজে আনন্দ নাই, খারাপ কাজে দুঃখ নাই। টাকাতে করে দিব, মারা লাগবে, কি করা লাগবে, টাকা দাও। গরিব মানুষ, একটা ভিডিও দেখলাম, রিক্সা চালায়া খেতে বসছে, ওই টাকাটাও নিয়ে চলে গেছে। খাওয়ারের পর বিল দিতে পারে না, বাড়ির বাজার করতে পারে না। এতটা কঠিন শক্ত একটা বিধবা মহিলারও যদি একটা ভাতার কার্ড আসে, গমের কার্ড আসে, ওই কার্ডটা দেওয়ার আগেও 2-5 হাজার টাকা চায়, এমন পাষাণ আমাদের সমাজেও আছে না? নাই? আরে ভাই, আর কি খাবি ভাই? আর দুনিয়াত খাওয়া পাসনি তো এই রাজনীতি করা লাগবে তোমার, যে রাজনীতি করে তোমার এতিম, অসহায়, দরিদ্র বিধবার কাছ থেকে টাকা তুলে, চান্দা তুলে খাওয়া লাগবে। এটা ফকিরের কার্ড দিল, ফকিরের কাছে যা বলবে টাকা দে 3000, কবে ভিক্ষা করে খায়, 3000 দে, না তো 5000 চাইতাম। ফকির যদি কয় ভাই 2000 টাকা আছে, ভিক্ষা করে জমাইছি, কয় আবার ভিক্ষা কর। বাকি এবার কয় নম্বর ফকির ভাই? এর নম্বর আছে, এই নম্বর ছাড়া ফকির 5 বিবিতে নাই তো, তাই না? বল তোমার রুচি এত নিচে নামছে কে? ওই ফকিরের ভিক্ষা করা টাকা, বিধবার রক্ত গড়ানো গম জমার টাকা তোমার ভিতরে ঢোকে কিভাবে? তুমি তোমার পরিবার জন্য বাজার করো কিভাবে? তুমি ভিক্ষা করে খাও, সেটাও তো হালাল। জুতা সেলাই করে খাও, পানের দোকান দিয়ে খাও। রুচিহীন লোক এগুলা রাজনীতি করতে ঢুকছে, জনগণের সেবার নামে খালি জাহান্নামের আগুন সমানে পেটে দিচ্ছে। এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের বাচ্চা, আমাদের আত্মীয় জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ বললেন খবরদার, এতিম, অসহায়, মাল সম্পদ এগুলা খেও না। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন পেটে দিয়ে দিচ্ছ। নাউযুবিল্লাহ। এগুলো জাহান্নামের আগুন, এগুলো গম না। 54 বছর ধরে এদেশের রাজনীতিবিদরা গরিব মানুষের একটা গম মাপা পাল্লা বের করতে পারে না। ঠিক তো বলতেছেন, ওগুলোর পিছনে তো আপনারা ঘুরেন। বলেন, যারা আজ পর্যন্ত একটা দাড়ি পাল্লা, একটা মাপার পাল্লা, গম মাপার পাল্লা বের করতে পারে না, অধিকাংশ জায়গায় শুনি যে পাল্লা দিয়ে নয় হুজুর, বালতি দিয়ে মারে। বলেন, বালতি তো কম দেওয়ার জন্য, বেশি দেওয়ার জন্য 3 বালতি করে দিবে। বালতি হলো 7 কেজি আর 36 কেজি লাগবে, 3 7 36। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা না মুসলমান, আপনারা নামাজি। আল্লাহ বললেন তুমি না নামাজি, তোমার নামাজ দিয়েছি শিখাতে, কিন্তু নামাজ থেকে কি শিখলা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সব নামাজীরা জাহান্নামের নিকৃষ্ট জায়গায় যাবে। এক জায়গায় জাহান্নামীদের কথা বলা হচ্ছে। আল্লাহ বললেন জাহান্নামীদের জিজ্ঞেস করবে ফেরেশতারা, মা সালাকাকুম ফি সাকার, কেন সাকারে আসলে? জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই দুনিয়াত মুসল্লি ছিলাম না, নামাজ পড়িনি, এই জন্য জাহান্নামে আসছি। এইখানে সূরা মাউন এটা পড়েন,
আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য জাহান্নামের দুর্ভোগ। তাহলে কি হলো? নামাজ না পড়ে গেল এক দল, আবার নামাজ পড়ে যাচ্ছে আর এক দল। কহবেন কোন নামাজি? আমার আল্লাহ আয়াতের শেষের অংশে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সব নামাজি যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখিয়াল, উদাসীন, শিখে না, নামাজ থেকে কিচ্ছু শেখে না, খালি ডিবাডিবি করে আর চলে আসে, পারলে আরেকজনের গুতো মারে। উদাসীন, আমরা হলো উদাসী নামাজি। নামাজ থেকে আমরা শিখলাম না। হুজুর কি শিখবো? গোটা রাষ্ট্র, গোটা পরিবার চালানো শিখবেন নামাজ থেকে। নামাজে মসজিদের ইমাম যখন নিযুক্ত করা লাগে, বিজ্ঞপ্তি দিয়া কেউ দাড়ি দেখেন, টুপি দেখেন, পাঞ্জাবি দেখেন, কেরাত শোনেন, তেলাওয়াত শোনেন, ওয়াজ শোনেন, হুজুর কোথায় কি করে, লেখাপড়া কোথায় করেছে, হুজুরের সার্টিফিকেট আছে কিনা, হুজুর বিয়ে কোথায় করেছে, হুজুর লেনদেন কোন ব্যাংকে করে, এই সব কিছু দেখছেন। যদিও বেতন 7,000 5,000 টাকা, তারপর মসজিদের ইমাম নিযুক্ত করতে গিয়া তো কিছু দেখলেন। আর রাষ্ট্রের ইমাম নিযুক্ত করার সময় একটুও দেখলেন না কে তারি খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ইয়াসা সা মামা সবই খায়। খাইলে কি হবে? টাকা দেয়। ভোট বেচার লোক তো 5 বিবিধ নাই নাকি? হ্যাঁ ভাইরা, আহার বেচার জিনিস পাননি, ভোট বেচেন। এরা মনে হয় আখেরাত বিক্রি করে পারলে দুনিয়া কিনবে, জান্নাত বিক্রি করে জাহান্নাম কিনবে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দুনা লাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, ক্ষমা বিক্রি করে এরা আযাব কিনবে, আখেরাত বিক্রি করে দুনিয়া কিনে, জান্নাত বিক্রি করে জাহান্নাম কিনে। আর বিক্রি করার জিনিস পাননি, বাপের জমি বিক্রি করে খান, গরু বিক্রি করে, গাছ বিক্রি করে, ছাগল বিক্রি করে খান, নিজের মানুষের টাবার নাই, ওইটা হালাল। কিন্তু নিজের ভোট 200 500 হাজার টাকা বিক্রি করে দেন। ওই ভোট বিক্রি করলেন, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে এমন একটার ব্যক্তিরে ভোট দিলেন। ওই ব্যক্তি যত গুনাহ করবে, যত জেনা করবে, যত চুরি করবে, ও চুরি করে দুনিয়াতে হয়তো কিছু পাবে, আর আপনি খালি 200 টাকা দিয়ে ভোট বেচে সব গুনার সমান ভাগীদার হবেন। হাসরের মাঠে গিয়া দেখবেন যে জেনার লাইসেন্সের মালিক আপনি। কিসের? জেনার পতিতার মালিক। আরে আল্লাহ, রিকশা চালা খায়, আল্লাহ ভিক্ষা করে খাইছি, আমি আবার কদিন জেনার লাইসেন্স দিলাম? কই তুই যারে ভোট দিছিলি সে চেয়ারে বসে জেনার লাইসেন্স দিছে, ওটার ভাগ তুই পাইছিস। আল্লাহর কোরআন সাক্ষী, আমার আল্লাহ বললেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজে ভালো ব্যক্তি দলকে সহযোগিতা করবে, ওই সমস্ত ভালো কাজের সওয়াব পাবে। এই দল যারা এই কমিটিতে আছে, সমাজ কল্যাণকে যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, এই ভালো কাজের সব সওয়াব সমান পাবেন। একটা অক্ষর তো তেলাওয়াত হবে, হুজুরও 10 নেকি, আয়োজকও 10 নেকি, আপনারও 10 নেকি, যত মানুষ শুনবে এই আয়োজকরা সব ভালো কাজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে কেউ কোনো নেতা লটারি লাগায় দিছে, স্যার আমরা একটু লটারি বেচবো বাণিজ্য মেলাত, কয় টাকা দে? স্যার 2 লাখ, কনা 3 লাখ দে। 3 লাখ টাকা দিয়ে রাফেলরা অনুমোদন দিয়ে দিছে, সারা মাস বাণিজ্য মেলার নামে লটারি বেচতেছে, টিকিট বেচতেছে। ওই লটারি বেচে যত গুনাহ হবে, যেই নেতা লাগাই দিছে আর যারা সহযোগিতা করে অনুমোদন দিছে থানা থেকে, প্রশাসন থেকে, ওরা সমান গুনার ভাগীদার হবে। নামাজ থেকে কেমন করে শিখবেন? গোটা রাষ্ট্র চালানো শিখবেন। তাহলে নামাজ থেকে শিখবেন কিভাবে নেতা নির্বাচন করা লাগে। মসজিদের নেতা নির্বাচন, ইমাম নিযুক্ত করতে গিয়া যত শর্ত, রাষ্ট্রের ইমাম নিযুক্ত গিয়া একই শর্ত, মনে থাকবে। এরপরে দেখেন, নামাজে দাঁড়াইছেন,
নামাজে দাঁড়ানোর পর দেখতেছেন আসরের নামাজ, ইমাম সাহেব জোরে জোরে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের নামাজ এইভাবে জোরে জোরে সূরা ফাতিহা পড়তেছে, সুন্দর লাগতেছে। চুপ করে থাকবেন? কি করবেন? লোকমা দিবেন। সূরা ফাতিহায় তো পড়া লাগে আস্তে না জোরে? পড়ছে কি? তাহলে আস্তে পড়া লাগতো, সেটা একটু সাউন্ড দিয়েছে, লাউডলি বলছে, তাতেই লোকমা দিয়েছেন একসাথে ৬-৭ জন। আল্লাহু আকবার। ইমাম সাহেব তো চিন্তা করছে সর্বনাশ করছে, সাথে সাথে খেয়াল হয়ে গেল সূরা ফাতিহা জোরে পড়ছি। এরপরে সূরা ফাতিহা আস্তে পড়লো। নামাজ শেষ হওয়ার পর এই মাঠে এসে বসলেন। এখন গম বিতরণ শুরু হলো। নেতাজি এসে লিস্ট নিয়ে বসছে। ওই যে বললাম ৩ বালতি দেয় আর ৩৬ কেজি লেখে পরিমাণ। অনেকগুলা যে মুসল্লিগুলা নামাজ পড়লো তারাও দাঁড়ানো। আসরের নামাজে সূরা ফাতিহা আস্তে না পড়ে জোরে পড়ার কারণে যারা লোকমা দিল, ওদের মধ্যেও অনেক মুসল্লি বস্তা নিয়ে দাঁড়ায় আছে। ৩ সাথে ৩৬ কেজি দেয়, সবাই নিয়ে চলে যায়, খাতায় লেখে। কেউ কোনোদিন কিছু বলল না, এরপর বাধাও দিল না। এই শয়তান চিন্তায় আছে আসলে কি ৩৬ না ২১। শয়তান চিন্তা করছে ৩৬ তো হবে বোধহয়। তাছাড়া যেই লোকেরা নামাজে একটু ভুলের লোকমা দেয়, রাষ্ট্রের ইমাম ভুল করলে লোকমা নাই আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন বেখিয়াল শিখানা। নামাজ কেমনে শিখালো? একজনরে রাষ্ট্রের নেতা বানায়া মসজিদের ইমামকে যেইভাবে মানেন, রাষ্ট্রের ইমামকে ওইভাবে মানবেন। মসজিদের ইমামরে লোকমা দিলেন। এরপর নামাজ শেষ করে কোনোদিন কি কোনো ইমাম বলছে বেটা কোন বেটায় লোকমা দিছিস? রিক্সাওয়ালা দাঁড়ায় কয় স্যার আমি দিছি। কয় তোর 14 বছর জেল নাকি? নামাজ শেষ করে বাকিরা কি উঠে পিটাইছে রে? হুজুর মানুষ, সম্মানিত মানুষ লোকমা দিছে, আমাদের ইমাম তুই লোকমা দেওয়ার গে? তোর বাড়ি কোথায়? 5 বিবি। 5 বিবি আর তুই এখানে এসে লোকমা দিস মানে? বলছে? কথা বলেন, বলছে? রাষ্ট্রের ইমাম যদি ভুল করে আর যদি লোকমা দেন, রাতের বেলা তুলে নিয়ে যা ধরে পিটায়, এমন জালেম শাসক সমাজে আছে না নাই? আল্লাহ বলছে কই এই রাষ্ট্রের ইমামে তো চাকরি খাইস না, ওরে তো লোকমা দিস না, কারণ ওর লোকমা দিলে ভয় আছে, পিটানি আছে। এই জন্য নামাজ থেকে যারা শিখে না এরা জাহান্নামের খড়ি হবে। নামাজ একসাথে দেখানোর জন্য দেয়নি, জামাত সহ ফরজ করেছে আল্লাহ। এখানে রাষ্ট্র চালাবার নিয়ম শিখাচ্ছেন, পরিবার চালানোর নিয়ম শিখাচ্ছেন। একই সাথে দাঁড়াইছেন, রিক্সাওয়ালা সামনে দাঁড়াইছে আর চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, পীর সাহেব পিছনে দাঁড়াইছে। রিক্সাওয়ালার পা যদি হাতে লাগে এমপি সাহেব কি ধরে জেলে দিতে পারবে? এতগুলি মানুষ দাঁড়াইছে। আল্লাহ বললেন হুজুর তোমার জুব্বা বড় হতে পারে, টুপি সুন্দর হতে পারে, তেলাওয়াত বড় হতে পারে, কিন্তু রিকশাওয়ালার নামাজ যদি ভালো হয়, তোমার থেকে যদি আন্তরিকতা তার নামাজে বেশি থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি ভালো, ওর নামাজ, ওর কথা, ওর আমল, ওর দান আমার কাছে বেশি ভালো। সুবহানাল্লাহ। কিন্তু রাষ্ট্রে এসে হুড়াহুড়ি, মারামারি, গুতাগুতি, এরা ওদের মারে, ওরা ওদের মারে। প্রিয় উপস্থিতি, চলুন এই সূরাটা মক্কার জীবনের শেষের দিকে নাজিল হয়েছে। মক্কায় একদল হলো জালেম কুরাইশ কাফের, যাদেরকে আল্লাহ মক্কায় ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা থাকার কারণে যারা ঈমান এনে ইসলামে ভর্তি হচ্ছিল, এই দলের লোকজনদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া জুলুম, নির্যাতন, নিপীড়ন বর্ণনাতীত এত জুলুম নির্যাতন করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য বললেন খবরদার বেশি জ্বালাস না। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদ ওয়া সামুদ, তোমাদের আগে কওমে আদ, কওমে সামুদ মিথ্যা সাব্যস্ত করেছিল, এমন জুলুম করেছিল। ওইখানে গিয়ে দেখো, ওদের ঘর বাড়িগুলা দেখো।
জালেমদের পরিণতি দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের আর জালেমদের পরিণতি কি হয়েছে একটু ঘুরে ঘুরে দেখো। পাসপোর্ট ভিসা করে একটু ফেরাউনের লাশটা দেখে আসো, বড় জালেমেরটা দেখে আসো। ও ছোট জালেমেরা কত বড় জালিম জুলুম করেছিল। গোটা মিশর জুড়ে নবী মুসা আলাইহিস সালামের দলের লোকজনদের হত্যা চালাতে চালাতে যারে সন্দেহ হয় সেটাই ধরে, সেটা জবাই করে যে এটা নবী হতে পারে। এই আলেম ওলামা ভালো মানুষ, যেগুলা ভালো মানুষ নবী হলেও হতে পারে, কমাইরে ফেল। যদি নবী হয় তাহলে আমার হাতে, আমার ক্ষমতা নাকি তার হাতে চলে যাবে। আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, কাউরে নিতে দেব না। গোটা মিশরের বনি ইসরাইল সব মারা লাগলেও মারবো, আমি কোনোদিন সিয়ার ছাড়বো না। আল্লাহ বলছেন ওই সিয়ার আমি যেই সময় দেব তার থেকে 1 সেকেন্ড বেশিও থাকতে পারবি। এই জালেমদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত জুলুম করলো। আল্লাহর নবীর একজন সাহাবী, মা বোনেরা কান লাগান, নাম হচ্ছে উম্মে সালমা। তার স্বামীকে নিয়ে রাতের অন্ধকারে বসে বলতেছে, আমরা কি করব? আমরা যদি মক্কায় থাকি ঈমান নিয়ে বেঁচে থাকা যাবে না, ঈমান নিয়ে চলা যাবে না। আবার যদি মক্কা থেকে চলে যায় তাহলে ঘর বাড়ি জায়গা জমি কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, সব ওরা দখল করবে, ওদের দিয়ে যেতে হবে। স্বামী স্ত্রী বলতেছে আমাদের দরকার নাই ঘর বাড়ি জায়গা জমি, আর আমাদের অবস্থা হলো হুজুর ব্যবসা যাতে ঠিক থাকে, এই জন্য জালিমকে যদি সহযোগিতা করা লাগে, জালিমরে যদি চান্দা দেওয়া লাগে তাও চান্দা দিবে, কিন্তু যাতে ব্যবসাটা ঠিক থাকে, চাকরিটা যাতে না চলে যায়। এই জন্য জালেমের সাথে চলে, জালেমরে সহযোগিতা করে, জালেমরে চান্দা দেয়, এমন লোক সমাজেও আছে না নাই? আল্লাহ বললেন তুই জালেমের সহযোগী। ইমাম মালিক যখন জেলে, একদিন একাকী পেয়ে জেলার জিজ্ঞেস করছে, ইমাম সাহেব একটা কথা জিগাই। কয় বল। কয় আমি জানি আপনারে জেলে দিছে, আপনার কোনো অপরাধ নাই, আপনার মতো এত বড় একজন আলেমকে জেলে দিছে, এদেশের বাচ্চা তো জালেম, জুলুম করে আপনারে জেলে দিছে। তো ইমাম সাহেব ফতুয়া দেন তো দেখি, আমি তো জালিমের আন্ডারে চাকরি করি, আমার কি অপরাধ হবে? আমি তো চাকরি করি হুজুর। আমাকে বলে যে পীর সাহেব ধরে এলে, আমি ধরে এলে আসি। আমাকে বলে যে হুজুর ধরে নিয়ে আয়, কয় অরেন নাই, কয় না থাকুক, আমি বলছি ধরে নিয়ে আয়। এরপর ধরে নিয়ে আসলাম। এরপর জালেমরা বলে কয়েকটা নাটক সাজা। জালেমের কথা শোনার পর নাটক সাজায় বলে, এরকম একটা রামদা সামনে দিয়া বলে যে রামদা নিয়ে মিটিং করতেছিল, সাথে বোমাও পাওয়া গেছে, অথচ খোঁজ নিয়ে দেখেন দরজা ভাঙিয়া বিছানা থেকে তুলে নিয়ে আসছে। ওই লোকই আবার ওই জালিমি দিয়ে আবার শুক্রবারে 2 কেজি মিষ্টি দেওয়া, হুজুর আমার গোষ্ঠী শুদ্ধা জান্নাতে যায়, সেই দোয়া পড়েন। জানেন? জানি না মানে হাদিয়া কত? 2000। কোন তাহলে জানি। এবার মতো আমার হুজুর 2000 টাকা পায়া ওই জালেমের গোষ্ঠী শুদ্ধ ও সাল্লাহ, এর বাপেরে মারে, দাদারে দাদিরে, নানারে নারীরে আল্লাহ গোষ্ঠী শুদ্ধ জাহান্নাম পার করে দাও। আল্লাহ কয় ঠিক আছে, জাহান্নাম পার করে না, জান্নাত পার করে জাহান্নামের একটা ভালো জায়গা দিয়ে দিবানে। দেখছেন 2000 টাকার কি গরম। অথচ কিছুক্ষণ আগে মিথ্যা মামলা দিয়ে আসলো, ঘর থেকে তুলে নিয়ে যায় সাক্ষী দিয়ে আসলো, স্যার রামদা শুদ্ধ পাওয়া গেছে। ওই রামদাও বলে যে আল্লাহ এই জালেমের হাত থেকে আমারে বাঁচাও। 4 জনের আমারে দিয়ে মামলা করছে। এক কবদা কয়বার করে, ওই এক দা পাইছে, বই কটা থুইছে, ধরবে আর খোঁজে যে জঙ্গি জিহাদি বই। ওই বইগুলা, ওই অস্ত্রগুলো আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ জালেমের হাত থেকে আমাদের বাঁচাও, জুলুম করেন না। আমি কথাগুলো কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনাদের বাঁচানোর জন্য বলছি। জাহান্নামের আগুন, কারণ সব আল্লাহ ক্ষমা করেন, জালেমদের আল্লাহ ক্ষমা করে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। আল্লাহ বললেন জালিমরা যেন ধারণা না করে যে তার খবর আল্লাহর কাছে নাই।
আল্লাহ বললেন সব খবর আছে, তবে জালেমকে একটু সময় দিয়েছি, সহজে ধরবো না। যেদিন জালেম ধরবো সেদিন আর জালেম রে ছাড়বো না। উম্মে সালমা স্বামীকে নিয়ে পরামর্শ করে বললেন, কালকে চলে যাব, ঘর বাড়ি জায়গা জমি কিছু দরকার নাই, আমাদের ঈমান দরকার। সুবহানাল্লাহ, ঈমান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর কিচ্ছু দরকার নাই, ঈমান নিয়ে আসবি, বাকি যা লাগবে সব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, এখানে দিব না, এগুলো পচা জিনিস তোরে দিব না। এইবার সিদ্ধান্ত নিয়ে নিল। সিদ্ধান্ত নিয়ে পরের দিন স্বামী স্ত্রী কোলে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রওনা দিল। উম্মে সালমার পরিবারের গোত্রের লোক এসে সামনে দাঁড়ায় আবু সালমাকে, স্বামীকে বলছে, কই যাও? আমরা চলে যাচ্ছি, আমাদের ঘর বাড়ি জায়গা জমিগুলো দরকার নাই, তোমরা নিয়ে নাও, আমাদের ঈমান দরকার, ঈমান নিয়ে চলে যাই। ঈমান নিয়ে তো এখানে থাকা যাবে না। কবুকার দলেরা ওই দল করে ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দাও, তো দল ছাড়ো না, কি দেয় ওই দলে, আর আমাদের দলে আসো। ভাগ বাটোয়ারা করে খাওয়ার নিয়ম আছে না নাই? তুমি খামাকা খাওয়া পাইতে মায়ের খাওয়া দলত কেন গেছো? কয় এই দলই আমার দরকার। সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়াকে বলেছিল, আসিয়া আমারে আল্লাহ মানিস না, খোদা মানিস না, রব মানিস না, এটা আমিও জানি যে ওইটা আমি নয়, কিন্তু এই বোকা কর্মীগুলারে আমি বুঝায় রাখছি তুই মানিস না, কিন্তু আমার নেতা বলে একটু মানতে সমস্যা কি? ও ফেরাউন, তোমারে তো খোদাও মানি না, খোদাও মানি না, নেতা মানি না, এই কারণে তোমারে নেতা মানলে কিয়ামতের ময়দানে তোমার পেছনে দাঁড়াতে হবে। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাহ, দলের লিডার নেতা সামনে থাকবে আর কর্মীরা পিছনে থাকবে। ফাআওরাদাহুমুন নার, এটা আবু জেহেল ফেরাউনকে নিয়ে আয়াত নাজিল হইছে। ফেরাউন সামনে যাবে, ফেরাউন মার্কা নেতারা সামনে যাবে, কর্মীরা পিছনে যাবে, নেতা কর্মীদের নিয়ে ফাআওরাদাহুমুন নার, জাহান্নাম পর্যন্ত যাবে। কোন দল করেন আমারও দলের নাম নেওয়ার দরকার নাই, বলারও দরকার নাই, তবে এতটুকুন সতর্ক করলাম, যে যে দল করেন কিয়ামতের ময়দানে দলের পিছনে, নেতার পিছনে দাঁড়াতে হবে। আল্লাহ বললেন, নেতার এটা সামনে দে, তোরা পিছনে দাঁড়া। নেতাজি সামনে চলো, আমরা আছি তোমার পিছে, নেতাজির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ও নেতাজির চরিত্র ফলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খাইতে না তো, টাকা দেওয়ার নামে বেকারদের টাকা নাহি 10 ওয়াক্ত, শয়তানের দোস্ত। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, এইবার বলতেছে, কোথায় তোমরা যাবা জানি না, তবে আমাদের পরিবারের, আমাদের বংশের মেয়েকে সাথে নিয়ে যেতে দেব না। বাড়িঘর জায়গা জমি সব নিয়েও তাদের আশা পূরণ হয়নি, এগুলো সব ছেড়ে দিলাম, নিয়ে নে, তারপরেও হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, এত জুলুম, এত বিচার করেছিল। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ বললেন, ঈমান আনার কারণে যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, স্ত্রী থেকেও বিধবার মতো থাকে, সন্তান থাকার পরও, পিতা জীবিত থাকার পরও সন্তান এতিমের মতো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুসলিমদের চোখের পানি পড়ে। ছোট্ট বাচ্চা কদিন আগে হাদিরে গুলি করে মারল, ছোট্ট বাচ্চাটা চোখের পানি যখন এই জমিনে পড়ে, এই জমিনে লোড নিতে পারে না, বলে, আল্লাহ আমার অনেক ক্ষমতা দিয়েছো, কিন্তু মজলুমের চোখের পানির লোড আমি নিতে পারি না। আল্লাহ আমারে ক্ষমতা দাও, শক্তি দাও, জালেমকে আমি ভিতরে ঢুকায় ফেলি কারণের মতো।
আল্লাহ বললেন অপেক্ষা কর, জালিম ধরার সময় আছে। আমি কোনো জালিমকে ইতিপূর্বে ছাড়িনি, এখনো ছাড়তেছি না, ভবিষ্যতেও ছাড়ব না। কোনো জালিমকে আল্লাহ ছাড় দেন না। কারণ হল আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের এই সন্তানগুলিকে আমি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ বললেন লিমা খালাকতু বিয়াদাই, আমি আমার হাত দিয়ে মানুষগুলারে ভালোবেসে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি যেই মানুষটারে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, নিজের হাতে বানালাম, সেই মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরাবি, সাহস তুই কোথায় পাইলি? ওই মানুষের ভাগের গম তুই মারে খেয়ে জান্নাতে যাবি, হুজুরের 2000 টাকা নিয়ে। কে তোরে সাহস দিল? এদিকাত্রে কে দিল আমার বান্দা বান্দির চোখের পানি ফেলাবে? দুনিয়া সমুদ্র, মহাসমুদ্রের পানি যদি আগুনে ফেলে দেন, জাহান্নামের আগুনে ফেলে দেন, নিভবেই না, বরং ওই পানির মধ্যে আগুন লেগে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। কিন্তু মজলুমের চোখের পানি, আল্লাহর বান্দার চোখের পানি যদি পড়ে, জাহান্নামের আগুন নিভে যায়। মজলুমের চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, আমার রবের কাছে যেতে দেরি হয়। এত মূল্য, এত দাম। আর এখন জুলুমের প্রতিযোগিতায় নামছি, কে কত জুলুম, কে কত হক মারবে। খাওয়ার জায়গা খাইতে খাইতে জুলুম করতে করতে নিজের বাবা ও ছেলে মেয়ের উপরে জুলুম করে, এমন জালেম আছে না নাই? হজে যাওয়ার আগে ছেলে মেয়েদের ডেকে ছেলের জমি লিখে দিয়ে, জয়পুরহাটের 5 বিবির প্রপারের জমি দিয়া মেয়েদের বলছে, মা তোমাদের জন্য আল্লাহর ঘরে যে কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করবো। ওরে বাবা, বেটিক জমি লাগে দে, বেটার জন্য দোয়া করো দেখি। এমন বাপ আছে না নাই? হায় হায়, কেমনে পারলেন আপনি বাপ মেয়েটার উপরে জুলুম করতে? ছেলের জমি লিখে দেয়া মেয়ের জন্য দোয়া করতে গেলেন, জামাই শোনার পর আপনার জামাই ফটো দিয়া বলছে তোর বাপের হজ হবে। আমি মাদ্রাসায় পড়িনি, জানি না, তারপরেও বলতেছি তোর বাপের হজ হবে না, তোর জমি লিখে দিয়ে গেছে। সারাটা জীবন আপনার মেয়ে ওই বাড়িতে কথা শোনে, একটু কিছু হলে কথা শোনায় যে হ্যাঁ মেলা দেখছি, তোর বাপ কত ভালো, কোন বংশের লোক দেখা আছে, সব জমি লিখে দিয়ে গেছে। আহা, কত নিষ্ঠুরে মানুষ। নিজের ছেলেরে, নিজের মেয়েরে ঠকায়, নিজের ছেলের প্রতি, মেয়ের প্রতি। এদেশের নেতারা কত জালেম, কত নিষ্ঠুর। এটা ভিক্ষুকের গম আত্মসাৎ করে, এতিম মহিলা, এটা বিধবা মহিলার গম খায়। রাজনীতি বাদ দিয়ে ভিক্ষা করো, 5 বিবির যাও, ভাঙ্গা থালি নিয়ে বসো। রাগ করলেন আপনারা? আমি রাগার জন্য বলি নাই, ভালোবেসে বলছি। ওটা জাহান্নামের আগুন, ওটা খায় না। গম খাওয়ার জন্য যারা রাজনীতি করে, রাজনীতি বাদ দাও। দখলদারি রাজনীতি বাদ দাও। মজলুমের 1 ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লাহ ক্ষমা করবে না, যতই শবে কদর রাত হোক, ঈদের রাত হোক, আর কাবাতে গিয়া, হজে গিয়া দোয়া করো, আল্লাহ বলবেন যার হক তার সাথে যা। কার হক নষ্ট করেছিস? আল্লাহ ফকিরের হক মারছি। ফকিরদের ডাক, ফকিরদের ডাকে বলবে ভাই তোদের ভাগ ছিল, গম মেরে দিছি। ফকিররা বলবে সোয়াব দে, সোয়াব দে। আল্লাহ বললেন কয়টা সোয়াব লিবি? কয় জান্নাতে যাতে যা লাগে আল্লাহ, মেলা দিন পর পাইছি, মেলা জ্বালাইছি। ফকিররা যেতে না যেতে আবার বিধবার আইসা বলবে আল্লাহ আমারটা কই? তোর আবার কি? কল্লা আমার কাঠ বানানোর সময় 5000 নিছে, তুমি আবার কি চাও? কল্লা জান্নাতে যাতে যা লাগবে দেখ। কয় কোটি টাকা দান করবেন, কয়টা সোয়াব আছে? জীবনের সব আমল নামা, সব সোয়াবগুলি পাওনাদারদের দিয়া এই যুবকেরা এসে বলবে আল্লাহ আমরা বেকার পার্টি, তোদের আবার কি হয়েছে? চাকরি দরকার এখন? কোন আল্লাহ এখন তার চাকরি দরকার নাই, আল্লাহ আমাদেরকে চাকরি দিবে বলে টাকা নিয়ে গরু কিনা ব্যবসা করছে। ওরকম নেতা তো নাই নাকি? হায় হায়,
টাকা চাকরি দিতে পারবে, দুই একজন না পারবে না, 14 জনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা চালাচ্ছে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, তোর টাকা মেরে গেছি। বাপরে, মেরে খাওনিতে কি খাইছো? কয় লোক করে থাক, এখনো 5 বছর সময় আছে, পাবি, মুছে তেল দে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, কয় তোরে টাকা দিব না, কি করবি কর, মামলা দিতে গিয়ে কর, বিরুদ্ধে মামলা দিয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে নিজের সওয়াব থেকে দিয়ে দিতে হবে। এই জন্যই জালেম আর মাজলুম দুই দলটা মাঝখানে মুনাফিকদের নিয়ে আল্লাহ আলোচনাটা করলেন। উম্মে সালমার পরিবারের লোকজন বলতেছে, তার স্বামীকে বলছে, কোথায় যাবা জানি না, তোমার ব্যাপার, তবে আমাদের বংশের মেয়েকে তোমার সাথে যেতে দিব না। এবার আবু সালমা বলছে, তোমাদের বংশের মেয়ে হলে হবে কি, সে তো আমার বিবাহিতা স্ত্রী, সেই প্রস্তাব দিয়েছে এবং স্বেচ্ছায় সে আমার সাথে যাচ্ছে, আমি তো তারে জোর করে নিয়ে যাইনি। কনা ওগুলো কিচ্ছু বুঝি না, জোর করে না, স্বেচ্ছায় কিছু বুঝি না, যেতে দেব না। ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করে না, করে না। হযরত আবু সালমা চিন্তা করলেন, এখন যদি স্ত্রীকে নিতে চান তাহলে নিয়ে যেতে যাবে না, মক্কায় থাকা লাগবে, মক্কা থাকলে ঈমান নিয়ে থাকতে পারবে না। একবার স্ত্রীর দিকে তাকায়, আবার কলিজার টুকরা সন্তানের দিকে তাকায়, আবার চিন্তা করে এগুলোর দিকে তাকায় যদি ঈমান হারা হয়ে যায়। স্ত্রী ডাক দিয়ে বলে, মায়েরা, বোনেরা, স্বামী যদি একটু সংসার দুর্বল হয়, অর্থনীতি দুর্বল হয়, স্বামীরে বকাঝকা দেয়, এমন মহিলা আছে না নাই? হযরত উম্মে সালমা স্বামীকে বলছে, আপনি ঈমান নিয়ে চলে যান, আমাদেরকে রবের উপরে ছেড়ে দেন। আল্লাহু আকবার। কোলের একটা বাচ্চা নিয়ে স্বামীকে বলছে, ঈমানের দাম অনেক বেশি, ঈমান নিয়ে যদি বেঁচে থাকো, এই পৃথিবীতে স্বামী স্ত্রী সাক্ষাৎ হোক আর না হোক, আমার আল্লাহ জান্নাতে দেখা করায় দিবে। সুবহানাল্লাহ। আর আমার মায়েরা সকালবেলা বাজারের একটা খালি ব্যাগ আর এত বড় একটা বাজারের লিস্ট ধরায় দেওয়া, চোখগুলা বড় বড় করে বলবে, বাজার যদি না আসে তাহলে ভাত চাইল হবে তোমার। বলে না, বলে না? বেতন হয়নি মাসের, কি ফকিন্নি চাকরি করো, বিয়ে করছো, ভাত দিতে পারো না, বাজার করতে পারো না, এরকম দুঃখের কথা শোনায় সকালবেলা বাড়ি থেকে বের হলেন। পকেটের অবস্থা খারাপ, লিস্টের অবস্থা অনেক লম্বা, এরপর খালি ব্যাগ নিয়ে বের হইছেন। কিছু দূর যেতে না যেতে কিছুক্ষণ পর আপনার বন্ধু আসছে আপনার বাসায়, জানে যে ভাই নাই, বন্ধু নাই, ওই সুযোগে আসছে, আইসা বলছে, বিয়াই। সাথে সাথে যে একটু আগে আপনারে গরমায় ফেলছে, ওই স্ত্রী তখন ঢলতে ঢলতে বলছে, কে বিয়াই? সহ্য হবে তাহলে? আপনার গরম দিয়ে ব্যাগ দিয়ে পাঠাইছে যে ভাত চাইল হবে যদি বাজার না আসে, আর এখন বিয়াই দেখার সাথে সাথে আসেন, গরম চা না কফি। ও সকালবেলা খালি পেটে স্বামীটারে দিয়ে পাঠালো, একটা ভালো একটা মিষ্টি কথা নাই। এমন স্ত্রী আছে না নাই? এলে স্বার্থপর। বোনেরা, তোমাদের বলি, মায়ের আমার মন খারাপ করবে তোমাদের বলে, তোমরা বাবার সামনে, মায়ের সামনে একটু ভালো করে কথা বলবা, আব্বা বলে ডাকবা, আম্মা বলে ডাকবা, বড় ভাইয়ের সাথে ভাই বলে ডাকবে। এমন বোন নাই চোখ লম্বা করে বড় করে বাবারে দমকায়, মারে দমকায়, আছে না নাই? আল্লাহ বলেন, খবরদার ওয়ালা তানহার হুমায়, ধমক দিস কারে, ধমক দিবি না, জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে, তোর কপাল পুড়ে যাবে। খবরদার ধমকায় না। কারে দমকাও? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাবে কথা বলো। বাবার সাথে, মার সাথে, ভাইয়ের সাথে অত কথা বলে না, কিন্তু বন্ধু যখন ফোন দেয় তখন বলে যে হ্যালো ভাইয়া, তখন আর ঢঙের শেষ নাই। আল্লাহ বলেন, খবরদার, ইনিয়ে বিনিয়ে, এই ঢং ঢং বাদ দাও, সোজা একটা কথা বলো। কিসের ঢং শুরু করছে? প্রিয় উপস্থিতি, উম্মে সালমা প্রাণের স্বামীকে বিদায় জানিয়ে বলছেন, চলে যাও, এই দুনিয়াতে যদি তোমার সাথে দিদার না হয়, দেখা না হয়,
রব আমাদেরকে জান্নাতে মিলিত করে দিবেন। কোরআনের এক জায়গায় আল্লাহ বললেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। অন্যায়ভাবে যাদের স্বামীকে স্ত্রী থেকে দূরে রাখছো, অন্যায়ভাবে যাদের সন্তান থেকে বাবারে দূরে রাখছো, আল্লাহ বললেন হয়তো দুনিয়ায় কিছুদিন স্ত্রীর কাছে থাকতে পারো নি, অন্ধ কুটিরে থাকতে হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, স্ত্রীর দেখা নাই, স্বামীর দেখা নাই, সন্তানদের দেখা পাওনি। আমি রব অল্প দিন অপেক্ষা করো, আমি ঘোষণা দিয়ে বলবো পরিবার নিয়ে জান্নাতে গিয়ে বসবাস করো। সুবহানাল্লাহ। আর আমি জালেমদেরকে বলবো, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন। এই জালেম আর জালেমের পরিবার শুদ্ধ জাহান্নামে নিয়ে যা। এদের স্ত্রীগুলারে ধর। এই স্ত্রীগুলা কোনোদিন বাধা দেয়নি, এরা সহযোগিতা করেছে। খুন করে, দর্শন করে, স্ত্রী মা বাবা সহযোগিতা করে, এমন জালেম আছে না নাই? প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, হযরত আবু সালমা চলে গেলেন, স্ত্রী আর সন্তানটা রেখে গেলেন। এরপর আর এক কাহিনী ঘটল। আবু সালমার স্বামীর পরিবারের লোকজন এসে স্ত্রীর কাছে বলছে, বাচ্চাটা আমাদের দাও, আমাদের সন্তান, আমাদের বংশের সন্তান তোমার সাথে যাবে না। জোর করে কেড়ে নিল। পাগলের মতো তিনি কিছুদিন থেকেছেন, সন্তানটা নিয়ে পালায়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইভাবে করে জালেমরা ক্ষমতা পেয়ে চেয়ারে বসে জুলুম করলো, নির্যাতন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জায়গা জমি সব ছেড়ে চলে গেল। আল্লাহর নবীকেও হিজরতের পারমিশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন ধৈর্য ধরার পরামর্শ দিলেন। এরপরে যখন নবীজি হিজরত করে মদিনায় যাচ্ছেন, তখন বলছেন, আল্লাহ ক্ষমতা পাওয়ার পর এই মক্কাতে জালেমরা আমাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিরোধীদের এত জুলুম নির্যাতন করলো। আল্লাহ ক্ষমতায় যদি আমারে দাও, তাহলে আমি দেখাতাম কিভাবে সব ধরনের মানুষকে শান্তিতে রাখতে হয়। আমি ক্ষমতায় গেলে দেখাতাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, তাহলে আমার কাছে ক্ষমতা আপনি চান। সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ শিখায় বলছেন, আপনি বলেন, অকুর রব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বললেন, আল্লাহ আমাকে রাষ্ট্র শক্তি দাও, সাহায্যকারী শক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মুসলমানরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে দোয়া করবে যদি জালেম থাকে, আল্লাহ আমাদের ক্ষমতা দেন, আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব। শুধু ক্ষমতা প্রয়োজনে আল্লাহর কাছে চাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা যখন স্বপ্নের তাবির শোনার পর হতাশ হয়ে গেলেন যে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, 7 বছর আবাদ খাত ভালো হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, এটা সবাই জেনে ফেলছে। চিন্তা করলো দলের লোকেরা সবাই 7 বছর ধরে চুরি করবে, বেশি চুরি করবে। কেন? ওরা জানছে যে 7 বছর, ইউসুফ আলাইহিস সালাম বললেন 7 বছর আবাদ খাত ভালো হবে, বৃষ্টি হবে, ফসলের ফলন ভালো হবে, এই 7 বছর খুব রমরমা অবস্থা। তারপর পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ হবে, বৃষ্টি হবে না, ফসল হবে না, মরে যাবে ইত্যাদি। তো বাদশা চিন্তায় পড়ে গেছে, এখন তো এরা আরো বেশি চুরি করবে, চিন্তা করবে যে 7 বছর 14 বছরে চুরি করব। এরপরে বলছে, ইউসুফ তাহলে কি করা হবে? ইউসুফ আলাইহিস সালাম পরামর্শ দিলেন কিভাবে করে খাদ্য বিভাগটা সংরক্ষণ কিভাবে করতে হবে, তার পরামর্শ দিলেন। দেওয়ার পর বাদশাকে বলতেছেন যে, বাদশা এক কাজ করেন, আপনি যদি মনে করেন তাহলে আমাকে অর্থমন্ত্রীর, খাদ্যমন্ত্রীর দায়িত্বটা দিয়ে দেন। জোরে বলেন মারহাবা। ক্ষমতার লোভের কারণে না, দেখাতে চাইলেন যে কিভাবে দায়িত্ব পালন করতে হয়। নবী আলাইহিস সালাম দায়িত্ব চাইলেন। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাকে এমন বাদশাহী দিবা, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পর আর এরকম বাদশাহী কাউরে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ভালো মানুষ শুধু ক্ষমতায় যাবে না, প্রয়োজনে চেয়ে নিবে আল্লাহর কাছে যে আল্লাহ আমারে ক্ষমতা দাও তো, একবার চেয়ারম্যানি দিয়ে দেখাও তো আল্লাহ, আমি একটু দাড়ি পাল্লা দিয়ে গম মেপে দেখাই। ঠিক পারবো না? ইনশাআল্লাহ পারবো।
খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সহ হিজরত করে যখন চলে গেলেন, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। মদিনায় যাওয়ার পর মদিনাবাসীরা বলল, আমরা তো রাষ্ট্রের চেয়ারে লোক খুঁজতেছিলাম, নবী গো আপনাকে পেয়ে গেলাম, আপনি চেয়ারে বসেন। ওইদিকে মুনাফিক উবাই বিন সলুল, যে নিজের লোকজনদের বলতেছিল যে ভাই আমার নামটা বলো, আমি যদি চেয়ারে বসি তোমাদের ভালো করব, ইহুদিদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আর ইহুদিরা বুদ্ধিজীবী, কিভাবে রাষ্ট্র চালানো লাগবে, ওদের থেকে ফোঁফা নিয়ে আসা। আল্লাহ কার থেকে ফোঁফা নিয়ে আসবি? এই কার তাবিজ নিয়ে আসবি? এই সব তাবিজ, সব ফোঁফা, সব সবকের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বিদেশে বিদেশে ঘুরে কি করবি? কোন দেশের সহযোগিতা লাগবে? কোন মুশরিক, কোন কাফের, কোন জালেমের সহযোগিতা নয়। তুই ধর্ণা দিবি কার কাছে? আফগানিস্তান কয় বছর হয়েছে? কার সহযোগিতা চাইছেন? দেখছেন কি হয়েছে? খেয়াল করেন, আল্লাহর নবীকে চেয়ারে বসায় দিলেন, মুনাফিকের মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য বিরোধিতা শুরু করে দিলেন। এরপর কাফেরদের সাথে যোগাযোগ করে, যে দুই দিক থেকে সুবিধা নাই। ইমানদারদের সাথে বলে না আমি ইমানদার নবীর সাথে আছি, ওই দিকে গিয়া বলে যেদিন মারতে আসবা আমরা কিন্তু তোমাদের দলে চলে যাব। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন তখন, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এটা মদিনায় এসে যুদ্ধের প্রথম আয়াত। আল্লাহ বললেন উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে যুদ্ধ করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, এই মজলুমদেরকে এবার অনুমতি দেওয়া হলো যুদ্ধের জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এবার ওয়াজ পাল্টায় দিলাম। ওয়াজ কি হয়ে গেল? পাল্টায় গেল। এতদিন ওয়াজ হচ্ছিল মার খাও, পিটন খাও, ধৈর্য ধারণ করলে এই করছে, বের করে দিবে, লিস্ট করতেছে, কয় যা করে করো, ধৈর্য ধারণ করো। চিন্তা নাই, সময় আসবে, এখন না, এখন ধৈর্য ধারণ করো। ঘর থেকে বের করে দিছে, যাও, বের হয়ে চলে যাও। বন্দি করতেছে, থাকো, জেলে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই জয় পরাজয়ের চাকাটা, সুইচটা আমার হাতে, কখন যে কারে দিব এটা চিন্তা করতে পারবা না। টাকা দিয়ে, লোক দিয়ে, ভোট দিয়ে, কোনো কিছু দিয়ে ক্ষমতা যাওয়া যায় না। ক্ষমতায় যিনি দেন তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুইচ আমার হাতে, কারে যে কখন বসাবো। ভোট দিয়ে যদি যাওয়া লাগতো তাহলে ডক্টর ইউনূস সুযোগ ছিল? আল্লাহ বললেন তোমাদের মধ্যে দুইটা দলে অনেক শিখার আছে। কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকতা, এটা মদিনা যাওয়ার পর নাজিল হয়েছে ওই যে বদরের যুদ্ধে। আল্লাহ বললেন অনুমতি দেওয়া গেল। এবার এরা বলছে যে বদরের প্রান্তরে গেছে, মুনাফিকদের বলছে সাথে থাকো, আমরা আছি। এইবার বদরের যুদ্ধে 17 রমজান রোজা থেকে মুসলমানরা গেছে, পেটে খাবার নাই, এরপর সোয়ারি নাই, অস্ত্র নাই। তারপরেও আল্লাহর নবীর ডাক শুনে যা আছে তাই নিয়ে যাও, তাই নিয়ে গেছে। রোজা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন আল্লাহর নবী, রোজা ভেঙে সাহাবীরা যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। দুই দল দুই জায়গায় বসছে, আমি ওই দুই জায়গায় গিয়েছি। বদরের প্রান্তরে গেলে আপনারা দেখবেন ওই দুইটা জায়গা আছে, নিম্ন স্থান আর উচ্চ স্থান, নিম্নভূমি আর উচ্চভূমি। দুই দল দুই জায়গায় শিবির গেড়লেন। একদল হলো জালেম আর একদল হলো মজলুম। এতদিন পিটন খাইছে, মার খাইছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। এরপর মক্কা থেকে আসছে, বসে চল যায়া পিটে আসি। এবার পিটতে আইছে। ওদের টাকা বেশি, লোক বেশি, সৈন্য বেশি, অস্ত্র বেশি, সবই বেশি। আর এরা রোজা থেকে লটপট হয়ে গেছে, খাবার নাই, অস্ত্র নাই, সবই নাই। এরপরে দুই দলের খবর নিচ্ছে, কয় দেখতো কয়জন আসছে। এরা খবর নিয়ে আসা করে স্যার 100 লোক আসছে। বদরের যুদ্ধে ছিল 313 জন। মুসলমানরা খবর নিয়ে দেখে কয়েক হাজার, অস্ত্র বেশি, টাকা বেশি, রসদ বেশি, খাবার বেশি, সবই বেশি।